ওনার কৃতকর্মের কারণে মানুষ ওনার উপরে খুশি। আমাদের নেত্রীও কিন্তু পরিকল্পিতভাবে আমাদের নেত্রী অতীতের যে সরকার, এই সরকার গোটা দায়ী। আজকে গোটা জাতি ভেঙে পড়েছে। আজকে এই গণতন্ত্রের মা, দেশমাতা, দেশ নেত্রী, গণতন্ত্রের জননী, যিনি সারা জীবন রাজনীতিতে পদার্পণ করার পর থেকেই উনি ওনার মূল্যবান সময়টুকু সারাটি জীবন মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য উৎসর্গ করেছেন। আজকে দেখতে পাচ্ছেন এটার যে রিওয়ার্ড, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার সৃষ্টির মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে আল্লাহ দিয়েছেন। গোটা বিশ্বের মানুষ আজকে শোকাহত, ওনার শোকবার্তা পাঠিয়েছে। অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও এখানে এসেছেন, রাষ্ট্রপ্রধানরা শোকবার্তা পাঠিয়েছেন। এটা এর চেয়ে আমাদের কোনো কিছু পাওয়া নেই। আমরা চাই যে আমাদের নেত্রী, এই কোটি কোটি মানুষ যেভাবে উনি অসুস্থ থাকা অবস্থায় দোয়া করেছেন, আজকে উনি ইন্তেকাল করার পর আপনারা জানেন যে কোটি কোটি মানুষ এখন রাস্তায় নেমেছে। আমাদের নেত্রীর সুস্বাস্থ্য আমরা দীর্ঘ সবসময় কামনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতদিনই দিয়েছেন আমাদেরকে, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আল্লাহর কাছে কামনা করি ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। ওনার কৃতকর্মের কারণে মানুষ ওনার উপরে খুশি এবং আল্লাহ ওনার উপরে খুশি থাকবেন। ওনার মোড়টা এত সুন্দর হয়েছে, ফজরের নামাজের সময়ে মোড়টা হয়েছে এবং আজকে এত সুন্দর আবহাওয়া। দেখেন, এই আবহাওয়ার মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখানে এসে জানাজায় অংশগ্রহণ করতে পেরেছে। আমরা আর কিছু বলার নেই। আমাদের প্রাণপ্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার সুযোগ্য সন্তান। অনেকেই বলে উনি একা হয়ে গেছেন। গোটা 18 কোটি মানুষ ওনার সাথে আছে, উনি একা নয়, আমরা সবাই ওনার সাথে আছি। আমরা ওনাকে নিয়ে লন্ডন থেকে এসেছি এখানে। আমরা ইনশাল্লাহ ওনার সাথে অতীতে যেভাবে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, এখনও আছে। এই দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য এই জিয়া পরিবার যেভাবে নির্যাতিত হয়েছে, জিয়া পরিবারের সন্তানরা যেভাবে নির্যাতিত হয়েছে, আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এই ধরনের বিরল কোনো ইতিহাস হয়েছে। আজকে যেমন আমাদের চেয়ারপারসন, গণতন্ত্রের মা, উনিও নির্যাতিত হয়েছিলেন। ওনার সন্তান তারেক সাহেবও নির্যাতিত হয়ে দেশ থেকে যেতে হয়েছে সুচিকিৎসা করার জন্য। ওনার কনিষ্ঠ সন্তান যে আরাফাত রহমান কোকো সাহেবও আজকে আমাদের মধ্যে নেই। ওনারও অকাল মৃত্যু হয়েছে পতিত সরকারের নির্যাতনের কারণে। আমাদের নেত্রীও কিন্তু পরিকল্পিতভাবে আমাদের নেত্রীকে তারা অসুস্থ করেছে, যে বিনা চিকিৎসায় সুচিকিৎসা দিতে পারে না, স্লো পয়জনিং করে করেছে। এটার জন্য দায়ী এই বর্তমান অতীতের যে সরকার, এই সরকার গোটা দায়ী। আমাদের নেত্রীকে যখন জেলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে, তখন উনি সুস্থ ছিলেন। জেল থেকে যখন আসেন তাদের নিয়ন্ত্রণে, উনিও আসার পরেও সেখানে কিন্তু এত কঠিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ হওয়ার কারণেই আজকে ওনার এই অকাল মৃত্যুটা হয়েছে। তারপরেও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। আর আমাদের নেতা এখানে আছেন, নেতা উনি অত্যন্ত একজন বিচক্ষণ দেশপ্রেমিক নেতা। উনি গণতান্ত্রিক একজন মানুষ, উনি গণতন্ত্রকে সবসময় প্রাধান্য দেন। উনি একজন মানবিক নেতা। উনি ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি, ওনার নেতৃত্বে বাংলাদেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে। যেভাবে ওনার বাবার নেতৃত্বে ছিল, যেভাবে ওনার মায়ের নেতৃত্বে ছিল, ওনারও নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধশালী হবে। এটাই আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার পাশে দাঁড়ান।